হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা কোনো রকম স্ট্র্যাটেজি ভিডিও না, কোনো রকম তোমাদের কাউন্সেলিং ভিডিও না, র্যাঙ্ক ভার্সেস কলেজ ভিডিও না। আজকের ভিডিওটা এমন কিছু স্টুডেন্টদের জন্য, কিছু হতভাগা স্টুডেন্টদের জন্য ভিডিওটা বানাতে হচ্ছে আমাকে, যে তাদের অ্যাডমিশন তারা ঠিকঠাক সিট পেয়েও, ভালো জায়গাতে চান্স পেয়েও তারা অ্যাডমিশন নিতে পারছে না, এবং তার জন্য দায়ী একমাত্র সরকার। শুধুমাত্র সরকার না, WBJEE বোর্ড তাদের জন্য দায়ী। এবং আমি খুব স্ট্রংলি এই পয়েন্টটা এই জন্য বলছি, কারণ আমার কাছে পুরো ডকুমেন্ট রয়েছে, সমস্ত আমাদের কাছে প্রমাণ রয়েছে। সেই প্রমাণ সহ আমি কথা বলবো, ভিডিওটা দেখতে থাকো। এবং আমি বলবো তোমরা এর একটা বিহিত জন্য তোমরা হ্যাশট্যাগ চালাতে পারো, হ্যাশট্যাগ জাস্টিস ফর ওবিসি স্টুডেন্ট। তাদের দেখো, সব থেকে প্রথম কথা, মানে আমি ধীরে ধীরে এবার সব কিছু জিনিসে আসছি, এটা কোনো রকমভাবে ফ্যান্সি কোনো ভিডিও না, একটুখানি ধৈর্য ধরে দেখো, কারণ এই সমস্যাটা তোমাদের সাথে না এলেও ভবিষ্যতে তোমাদের মানে পরবর্তী জেনারেশনের সাথেও সেই সমস্যাটা আসতে পারে। সবার প্রথম ওবিসি কি করেছে জিনিসটাকে একটুখানি বলি। ওবিসি মামলা নিয়ে জটলা প্রথম থেকেই পেকে রয়েছে। মাঝখানে তারা ডেট চেঞ্জ করতে, মানে তাদের সার্টিফিকেটটাকে চেঞ্জ করতে দিয়েছিল, যে তোমরা ওবিসি এ না বি, হেন তেন, সেই তো একটা ঝামেলা গেছে। কোনো বাচ্চা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে সেই কবে, যখন তারা এক্সামের ফর্ম ফিল আপ করছিল। তারপর তাদেরকে মাঝখানে হঠাৎ করে কিছু একটা ডেট এলো, যে হ্যাঁ তোমরা দেখো এবার কোর্ট কি রায় দিয়েছে সেরকম মতো চেঞ্জ করো, সেই সব ঝামেলা গেল, ঠিক আছে, মেনে নিলাম। আমাদেরকে 26 তারিখে একটা পাবলিশ হয়েছে ইনফরমেশন বুলেটিন। 26 তারিখে এই ইনফরমেশনটা বুলেটিনটা পাবলিশ হয়েছে। 26 তারিখ পাবলিশ হয়ে সেখানে একটা ছোট্ট মতো লাইন লেখা রয়েছে যে ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদেরকে নন ক্রিমিলিয়ারের একটা সার্টিফিকেট বের করতে হবে। স্বভাবতই 26 তারিখে বেরিয়েছে, এবং আমাদের মোটামুটি 4 তারিখ থেকে আমাদের ভেরিফিকেশন শুরু। তো মাঝখানে তোমরা বুঝতেই পারছো, 4টে দিনে 7টা দিন, মাঝখানে একটা রবিবার পড়ছে, আর 4 তারিখটাকে বাদ দিচ্ছি, 26 আর 4 30, ওখানে রবিবার পড়ছে 31-এ, তারপর 1 থেকে 3, ব্যাস হলো। এই একটা সপ্তাহের মধ্যে তোমরা আমাকে বলো, বা যারা ভিডিওটা যদি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আপনারা যদি দেখেন, WBJEE বোর্ড থেকে যদি দেখেন, এবং আপনারা যদি সরকারের পক্ষ থেকে দেখেন কেউ, তাহলে আমাকে একটা কথা আপনারা ক্লিয়ারলি বলুন, একটা ওবিসি সার্টিফিকেট NCL আমি আবার রেজিস্টার করবো বা অ্যাপ্লাই করবো, তার জন্য কতটা টাইম লাগে নিশ্চয়ই আপনারা জানেন। একটা সরকারি কাজ, একটা ওবিসি সার্টিফিকেট বের করতে গেলে আমাকে এতগুলো প্রসিডিওর আমাকে ফলো করতে হয়। কি কি করতে হয় আমাদেরকে, একটা যদি ওবিসি সার্টিফিকেট বের করতে হয়, যদি রেজিস্টার করতে হয়, আবার যদি এখানে অলরেডি বলে দিয়েছে, দেখতে পারেন এখানে বলেছে যে সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড অন অর আফটার 1/4/2025। মানে আমার 2022 বা 2023 ওবিসি সার্টিফিকেট ছিল, ওবিসি আমার কোনো চেঞ্জ হয়নি, ওবিসি ছিলাম, ওবিসি এই আছে, আমাকে কিছু চেঞ্জ করতে হয়নি। কিন্তু তার সত্ত্বেও আমাকে কি করতে হবে, যে 1/4/25-এর পর যেন সেটা নন ক্রিমিলিয়ারে বিলং করে, সেটা আমাকে দেখাতে হবে। সেটা আমি কিভাবে দেখাতে পারতাম, যে আমি নন ক্রিমিলিয়ার না, আমি ক্রিমিলিয়ার না, আমি ইনকাম সার্টিফিকেটে দেখাতে পারতাম। আমার কাছে ইনকাম সার্টিফিকেট আমি বের করে নিয়ে এলাম, ইনকাম সার্টিফিকেট নিয়ে আপনারা বলেছেন আমি বের করে নিলাম, ইনকাম সার্টিফিকেটটা হলো, আমি রাখলাম, আপনারা বললেন এটা হবে না। আমাকে তাহলে কি করতে হবে, তোমাকে করতে হবে ওবিসি NCLটাই বের করতে হবে নতুন করে। ঠিক আছে স্যার, বুঝলাম। আজকে 26 তারিখে বুলেটিনটা বেরিয়েছে, আমি 26 তারিখে দেখলাম, আমি ইনফরমেশন বুলেটিন থেকে আপনারা যা বলেছেন আমি সব কিছু মানলাম। কি মানলাম আমি, যে আমাকে স্যার NCL-এ সার্টিফিকেটটাকে আবার রেজিস্টার করতে হবে, বা অ্যাপ্লাই করতে হবে, আমাকে বের করতে হবে। তার জন্য আমি কি করলাম, আমি ভিখারির মতো হাত জোর করে প্রথমে গেলাম আমি অনলাইনে অ্যাপ্লাই করতে। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করলাম, আমাকে এই ফর্মটা দিল বের করে, হলো। অনলাইনে অ্যাপ্লাই করার পর স্যার এই ফর্মটা নিয়ে আমার কোনো কাজ নেই, এটা জাস্ট আমার কাছে অ্যাকনলেজমেন্ট একটা ফর্ম। এটা বের করার জন্য আমাকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হচ্ছে। সেই ইনকাম সার্টিফিকেটটা আমি এতে জমা করলাম, মানে তার আগে আমাকে ইনকাম সার্টিফিকেট বের করতে হচ্ছিল, আমি TFW-তে পাই না পাই সেটা একটা গেল, সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। ওবিসি আমি পেয়ে গেলাম, এটা এই জেরক্সটা আমি পেয়ে গেলাম। এটাকে নিয়ে আমাকে কি করতে হবে, এটা নিয়ে আমার পঞ্চায়েতে যেতে হবে, বা পঞ্চায়েতের কাছে এটা যাবে। পঞ্চায়েত কি করবে, পঞ্চায়েত এটাকে ধরে ধরে তোমার ফিল্ড ভেরিফিকেশন করবে। মানে পঞ্চায়েত আমি মানছি, আমি 24 তারিখেই স্যার অ্যাপ্লাই করে দিচ্ছি আপনাদের কথা অনুসারে, পঞ্চায়েত 2 দিন টাইম লাগলো সেটাকে ভেরিফিকেশন করতে, হলো। পঞ্চায়েতের ভেরিফিকেশনের পর সেই জিনিসটাকে ফার্স্ট র্যাঙ্ক ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে আমাকে। ফার্স্ট র্যাঙ্ক ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়ার পর BDO ভেরিফিকেশন করবে সেই সেই ওবিসি সার্টিফিকেটটাকে। BDO ভেরিফিকেশনের পর সেটা যাবে SDO অফিসে। SDO অফিসে গিয়ে আমি কি শুনছি, আমি সব কিছু করে নিলাম স্যার, তাড়াহুড়ো করে পায়ে হাতে ধরে করে নিলাম। সেখানে শুনছি স্যার আমি সার্ভার ইস্যু। 1 সপ্তাহের মধ্যে আমাকে এত কিছু কাজ করা হচ্ছে, আমি সব কিছু ছেড়ে দিলাম কাজ, আমি জাস্ট এটাকে নিয়ে পড়ে রয়েছি, কারণ আমার ওবিসি চলে এসছে। এবার যদি আমাকে ওবিসি সিটটা পেতে হয়, তাহলে আমাকে এই জিনিসটা দেখাতেই হবে, আপনারা বলছেন দেখাতে হবে, হলো। আমি স্যার SDO অফিসে গিয়ে আমি কি জানতে পারলাম, আমি জানতে পারলাম স্যার সার্ভার ইস্যু চলছে। যদি আপনাদের মনে হয় যে যারা অফিসিয়াল থেকে দেখছেন যে কে বলেছে সার্ভার ইস্যু, হ্যাঁ না তেন, প্রমাণটাও রয়েছে, ঠিক আছে। সার্ভার ইস্যু চলছে, আমরা বের করে দিতে পারছি না, আমাদের স্যার খুব আর্জেন্ট দরকার,
তোমাদের তো সার্টিফিকেট রয়েছে, সেটা দিয়েই হয়ে যাবে, ধীরে অ্যাডমিশনের পর দিতে পারবে। এটাই কথা ছিল, তাই না? যে ঠিক আছে যদি অ্যাডমিশনের পরও দেওয়া যায়, এখন তো অ্যাপ্লাই করেছি, এই অ্যাকনোলেজমেন্টটা আমরা নিয়ে যাবো, স্যার অ্যাপ্লাই করে দিয়েছি, দেখুন বেরোতে টাইম লাগছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে, এত অসুবিধা, আপনারা প্লিজ আমাদের অ্যাডমিশনটা নিয়ে নিন। এটা আমি স্যার 2 দিন পরেও দিয়ে যাবো, কারণ এটা আমাদের দোষ না, এটা হচ্ছে আমাদের সরকার বা যিনি দেখছেন, কারণ ওদেরও প্রসিডিওরে টাইম লাগে, আমরা বুঝতে পারছি, সত্যি হয়তো সার্ভার ইস্যু রয়েছে, সেই জন্য অ্যাপ্লাই করতে পারছে না, আমি ওদের প্রবলেমটা আমরা বুঝছি, কিন্তু তার জন্য আমার অ্যাডমিশনটা তো স্যার ক্যান্সেল হবে না, তাই না? এটা আশ্বাস নিয়ে আমরা ওবিসি সিটটা পেলাম। ওবিসি সিটটা পেয়ে আমরা এবার কি করলাম, আমরা এসেছি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে, একবারে প্রথম দিন 4 তারিখ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন, আজকে 4 তারিখ, আমরা 4 তারিখে এসেছি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে। ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু ঠিকঠাক হলো। যখন স্যার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা দিচ্ছি কলেজে, কলেজ বলছে তোমাদের অ্যাডমিশন হবে না, তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল। কেন ক্যান্সেল? কারণ তুমি 7 তারিখ পর্যন্ত টাইম পাবে, চুপচাপ বাড়ি যাও, বাড়ি গিয়ে 7 তারিখের মধ্যে তুমি এই অ্যাপ্রুভ ভার্সনটা নিয়ে এসো, যে এনসিএলটা তুমি অ্যাপ্লাই করেছো সেটা এসডিও অফিসের বা এসডিও যিনি অফিসার রয়েছেন তার সাইন নিয়ে এসো যেটা অ্যাপ্রুভ। তুমি আমাকে একটা কথা বলো, ঠিক আছে স্যার সবই মানলাম, আমার বাড়ি বর্ধমানে, আমি এখন বসে আছি স্যার জলপাইগুড়িতে, আমার 10 ঘন্টা জার্নি, 11 ঘন্টার আমার জার্নি, সেই 11 ঘন্টার জার্নিতে আমি আজকে এসেছি, আজকে 4 তারিখ আমরা এখানে এসেছি, আমাদেরকে বাড়ি যেতে লাগবে কালকে অ্যাটলিস্ট, আমি যদি 11টাতে ভেরিফিকেশন, একবারে প্রথমে আমি ঢুকেছি 11টাতে ভেরিফিকেশন, আমার ট্রেন রয়েছে 12টার সময়, 12:52 ট্রেনটা বা 12টা কত একটা ট্রেন ছিল আমি দেখলাম, সেই ট্রেনটাকেও যদি আমি ধরতাম 10 ঘন্টা, মানে আমার চলে গেল 22টা বেজে গেল, মানে আমার সন্ধে হয়ে গেল, এসডি অফিস বন্ধ হয়ে গেল, 5টার মধ্যে আমি ঢুকতে পারলাম না, মানে আজকের দিনটা আমার নষ্ট হয়ে গেল। প্রথম দিন আমি এলাম ভেরিফিকেশন করাতে, আজকের দিনটা আমার নষ্ট হয়ে গেল। আজকে কত তারিখ ছিল স্যার? আজকে 4 তারিখ ছিল। স্যার কালকে কত তারিখ? 5 তারিখ। স্যার কালকে ছুটি রয়েছে। কালকে কেন ছুটি? কালকে নবী দিবস রয়েছে, কালকে ছুটি রয়েছে সরকারের। স্যার তাহলে 5 তারিখ হয় না 6 তারিখ? স্যার 6 তারিখ শনিবার, এসডি অফিসে কাজ হবে না। স্যার তাহলে লাস্ট দিন পড়ে রইল 7 তারিখ, 7 তারিখ রবিবার। তুমি আমাকে বলো আমি সার্টিফিকেটটা কখন বের করবো? তুমি কলেজে আমাকে বলছো যে সার্টিফিকেটটা তুমি নিয়ে এসো, সার্টিফিকেটটা বের করবো কখন? আমাকে সেই সুবিধাটা দাও যে সার্টিফিকেটটা অন্তত বেরটা করি, বের করে আমি অ্যাডমিশনটা নিই। তুমি আমার অ্যাডমিশনও নিচ্ছ না স্যার, যে 2 দিন পর আমি দিয়ে দেবো, এইটা নিয়ে অন্তত জমা নিন, আমি অ্যাপ্লাই করে রেখেছি, এটা অ্যাপ্লাই করার জন্য আমাকে ইনকাম সার্টিফিকেট লাগে, ইনকাম সার্টিফিকেটটাও স্যার দিচ্ছে, আমি এনসিএল না, আপনি দেখতে পাচ্ছেন আমি এনসিএল না, আমার এখানে ইনকাম কম রয়েছে, 72,000 টাকা স্যার আমার ইয়ারলি ইনকাম, সেটা নিয়ে আমি জমা দিচ্ছি, তাও আপনাদের বিশ্বাস হচ্ছে না। এবং ডাব্লিউবিজিআই বোর্ড থেকে নাকি স্ট্রিক্টলি নোটিশ রয়েছে, যারা ওবিসিতে এরকম সার্টিফিকেট দিতে পারবে না তাদের অ্যাডমিশন নিতে হবে না। তাহলে আপনি আমাকে বলেই দিন না যে ওবিসি যারা রয়েছে তাদের অ্যাডমিশন নেবো না আমরা, এরকম ঘুরিয়ে নাক দেখানোর কি রয়েছে? এত দূরে একটা বাচ্চা, একটা কোচবিহার, কলকাতা থেকে কোচবিহার আসছে, সে কোচবিহার এসে তাকে বলছে যে তোমার অ্যাডমিশন হবে না, তুমি যাও ঘুরে এসো, সার্টিফিকেটটা নিয়ে এসো, আর মাঝখানে সব কটা দিন ছুটি। অন্তত 2টো দিনও যদি খোলা থাকতো এসডি অফিস, তাও তো পায়ে হাতে, এসডি স্যারের পায়ে হাতে ধরেও তো সার্টিফিকেটটা বের করা যেত। তারপরে তো ছুটি আমি বের করবো কবে? 7 তারিখ আমার লাস্ট ডে, 2টো দিন টাইম থাকলে আমি বের করতে পারতাম। আমি অ্যাডমিশন করবো কি করে এবার? এবার ওই সিটটাকে আমি যদি ক্যান্সেল করে দিই, আমার সামনের অপশন কোথায়? আমি ওপেন, আমি বললাম আমার ওবিসি সিট লাগবে না, এবার ওপেন নিয়ে বসছি, আমার কাছে অপশন কত কম রয়েছে এবার উপরের দিকে, কারণ আমি টপের কলেজ পেয়ে গেছি একটা, তার আমার আগে আর 2-3টে মাত্র কলেজ রয়েছে, আমি কি করে পাবো সেগুলো ওপেনে? ইয়ার কি হচ্ছে এটা? আপনাদের কাছে কোনো উত্তর আছে এটা? এই কটা দিনের মধ্যে আমি কি করে এই সার্টিফিকেটটা বের করবো, যেখানে অলরেডি ওরা বলছে এটা বের করতে 1.5 মাস সময় লাগে, একটা এনসিএল বের করতে 1.5 মাস সময় লাগে, আর আপনারা 26 তারিখে বের করে আপনারা বলছেন 4 তারিখে তোমরা অ্যাডমিশন নাও, তার মধ্যে এনসিএল সার্টিফিকেটটা তাহলে আপনারা দিন, এনসিএল সার্টিফিকেটটা আমাদেরকে, সরি ওবিসি সার্টিফিকেটটা আপনারা আমাদেরকে বের করে দিন, আপনারা ভেরিফিকেশন করান, আমরা কেন করতে যাবো? আর যদি করতে হবে আমাদেরকে টাইম দিন, আমরা বলুন এটা দিয়ে অ্যাডমিশনটা হয়ে যাবে তোমাদের, এটা দিয়ে অ্যাডমিশনটা নিয়ে নাও, তোমরা অ্যাডমিশনের পর এসে অন্তত সার্টিফিকেটটা জমা দেবে, সেটা অন্তত বলুন। আপনারা তো সেটাও বলছেন না, আপনারা বলছেন এটা ছাড়া তোমাদেরকে ভর্তিই নেবো না, তাহলে বাচ্চাগুলো ভর্তি হবে কি করে? ওবিসি নিয়ে যারা রয়েছে তারা ভর্তি হবে কি করে? এবার আপনারা যতক্ষণ না বুলেটিন বার করছেন, আমি বুঝবো কি করে যে আমার এই সার্টিফিকেটে চলবেও না, আমাকে এনসিএলটা বের করতেই হবে, তাছাড়া আপনারা নেবেন না। এর আগে তো ওটা নিয়েছিল, এর আগের বছরে তো চলছিল এভাবে, তখন তো এত ঝামেলা কিছু করেনি। এখন যখন ঝামেলাটা আছে তাহলে আপনারা 1 মাস আগে বের করুন, যখন আপনাদের সরকারি জিনিসগুলো এতটা এফিসিয়েন্ট না, তাহলে আপনারা আগে বের করুন, বা যদি তাড়াতাড়ি বের করুন তাহলে এফিসিয়েন্ট করুন। আর যদি সেটাও না সম্ভব হয় তাহলে অন্তত অ্যাডমিশনটা নিয়ে নিই, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপের বেসিসে অ্যাডমিশনটা নিয়ে নিয়ে বলুন যে 1 মাসের মধ্যে জমা করতে, তারপর যদি না জমা করতে পারে তার অ্যাডমিশন ক্যান্সেল করে দিন, অন্তত সেটা করুন। ছেলেদের কাছে অ্যাটলিস্ট অপশনটা তো রাখুন যে এই সার্টিফিকেটটা তাহলে আমার কাছে কি দাম এই সার্টিফিকেটটার আমার কাছে, আমি কেন বের করছি, এটাকে নিয়ে কেন আমি অ্যাডমিশন নিতে এসেছি?
তাহলে এটাকে রেকটিফাই করার দায়িত্ব কার? যদি আমারই দায়িত্ব হবে তাহলে আপনারা টাইম দিন আমাকে রেকটিফাই করার। আপনারা টাইমও দিচ্ছেন না, আপনারা কলেজে অ্যাডমিশনও নিচ্ছেন না, ইভেন সিটগুলো যেগুলো পেয়েছিলাম সেগুলো আমার হাত ছাড়া হয়ে গেল। আমরা কি করবো এবার বসে? ওবিসি যে কটা ক্যান্ডিডেট রয়েছে যাদের এরকম নেই, আর ম্যাক্সিমাম 95% নেই এরকম দেখছি আমি, তারা কি করবে এবার? তারা কোথায় অ্যাডমিশন নেবে? তারা সব কটা সিটগুলোকে ক্যান্সেল করে কি করছে, জেনারেল আপডেট করবে, কারণ আর টাইম নেই তাদের কাছে। কালকে ছুটি রয়েছে, পরশু দিন শনিবার, তরশু দিন রবিবার, ব্যাস তোমার অ্যাডমিশন প্রসিডিউর শেষ। তুমি কবে জমা দেবে এবার জিনিসটাকে? কোনো অপশন তো থাকুক। বাচ্চাদের মানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কেন নষ্ট করছেন আপনারা? হয় এবারে পুরো বারণই করে দিতেন যে ওবিসিতে আমরা অ্যাডমিশন নেবই না, আর নাহলে অন্তত এই যে 26 তারিখে বুলেটিনটা বার করেছেন আপনারা আগের মাসে 26 তারিখে বের করুন, একটা মাস সময় পেয়ে যাচ্ছে ছেলেগুলো। কারণ আপনাদের এই যে পঞ্চায়েত থেকে বিডিও থেকে ফার্স্ট ম্যাজিস্ট্রেট থেকে এসডিও, এর তো একটা পুরো একটা টাইম রয়েছে, যে টাইমটা আপনারা ঝুড়ি টাইম, যে টাইমটা লাগে আপনাদের, তার মধ্যে ছেলেটা কি করে করবে? এবং যে ছেলেটা ধরুন আজকে জানেই না, যে বাচ্চাটা যে এটা বের করতে হয়, সে আজকে 4 তারিখ এলো, সে বাড়িতে ফোন করছে যে আমাকে বলেছে এটা বের করতে, একটু বের করে দাও। সে দেখলো যে আর টাইম নেই, কালকে ছুটি রয়েছে, পরশু দিন শনিবার রয়েছে, তারপরে দিন রবিবার, ব্যাস অ্যাডমিশন শেষ। সে পেলোই না, ভেরিফিকেশনই হলো না তার। ওপেনের একটা সিট দিয়ে চলে এলো সে, এবার দেখা যাচ্ছে ওপেনের আর মাত্র কটা কলেজ আছে, সে ওপেনও পেলো না। বছরটা তার নষ্ট, মানে জীবন থেকে একটা বছর তার নষ্ট হয়ে গেল। ভালো র্যাঙ্ক করে ভালো জায়গাতে পেয়েও সে র্যাঙ্ক 2-তে চলে এসেছে, মানে যে প্রেফারেন্স ছিল র্যাঙ্ক 2-তে ওবিসি সিট পেয়ে গেছে সে, তার অ্যাডমিশন হলো না। তার কাছে অপশন কি? তার কাছে এই গোটাটা অপশন, গোটাটা তার অপশন নেই, তার কাছে তো উপরের একটা মাত্র অপশন, যদি সিট ফাঁকা থাকে তবে সে পাবে, নাহলে এই সিটটাও তো তার ক্যান্সেল। প্রবলেমটা কি বুঝতে পারছেন? কি প্রবলেম হচ্ছে এটা? আপনারা যারা অফিসিয়াল যারা দেখছেন ভিডিওটা, আপনারা কি বুঝতে পারছেন আপনারা কি করছেন ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে নিয়ে? যারা ছেলেমেয়েরা যারা তোমরা দেখছো এগুলো, দেখো সরকার এটাও করতে পারে যে অন্তত এই অ্যাকনোলেজমেন্টের বেসিসে, অন্তত অ্যাডমিশনটা হয়ে যায়। প্লিজ কাইন্ডলি এটাতে করুন, অন্তত এই অ্যাকনোলেজমেন্টের বেসিসে অ্যাডমিশন নিয়ে নিন, আর 1 মাসের মধ্যে তাদেরকে বলুন যে সার্টিফিকেটটা জমা দিতে। কারণ আপনাদেরই ইনএফিশিয়েন্ট প্রসেস, 1 মাসের মধ্যে অন্তত জমা দিতে বলুন, তাহলে অন্তত ছেলে মেয়েদের অ্যাডমিশনটা হয়ে যাক। যেটা অনলাইনে যেটা অ্যাপ্লাই করার পর পঞ্চায়েতে জমা করা, অন্তত এই অ্যাকনোলেজমেন্টের বেসিসে নিয়ে নিন ওদের। প্লিজ দয়া করে আমি হাত জোর করছি, প্লিজ ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করুন না এইভাবে। প্লিজ অন্তত অ্যাডমিশনটা হয়ে যাক বাচ্চাদের, ওরা পারবে না থাকতে এইভাবে। একই আপনারা এত লেট করেছেন, ওদের ভবিষ্যতের ব্যাপার, প্লিজ এরকম করবেন না। অন্তত একটা নোটিশ জারি করুন যে কলেজ যেন এটা দিয়ে নিয়ে নেয়। কলেজেরও আমি জানি ওদের কিছু করার নেই, আপনারা যেরকম নোটিশ দেবেন কলেজ সেরকম চলবে। কলেজও নিজেদের আয়ত্তের বাইরে কিছু করবে না, কারণ ওদেরকেও তো বেঁধে দেওয়া রয়েছে। তোমরা যারা রয়েছে তোমরা নিজেদের ভয়েস রেজ করো, সোশ্যাল মিডিয়াতে এসো, জাস্টিস ফর ওবিসি স্টুডেন্ট WPGE-তে, প্লিজ জাস্টিস ফর #জাস্টিস ফর ওবিসি স্টুডেন্ট। তোমরা এটাকে ট্রেন্ড করো, সরকারের কাছে পৌঁছাক। এটা সরকারের কাছে না পৌঁছালে ওরা জানতেও পারছে না যে প্রবলেমটা কোথায় আসছে। কত ছেলের ওবিসি এখন ক্যান্সেল, ওরা কি করবে বুঝতে পারছে না, কোনো সিট নেই তাদের কাছে, টাইমও নেই ওবিসি এনসেল বের করার, কি করবে তারা? প্লিজ আমি শেষের এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে অন্তত এমন একটা চালু করুন যেন এটার বেসিসে অ্যাডমিশনটা হয়ে যায়, অ্যাকনোলেজমেন্টের বেসিসে অ্যাডমিশন হয়ে যায়। পরে 1 মাসের মধ্যে অন্তত তাদেরকে বলুন সেটা জমা করতে, না হলে তাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দেবেন, রেজিস্ট্রেশনই দেওয়া হবে না তাদের, তখন তাদের অন্তত ক্যান্সেল করুন। অন্তত এখন তো অ্যাডমিশন নিয়ে নিন তাদের। আর এইটা আমি অ্যাপ্লাই করেছি মিনস আমার কাছে ইনকাম সার্টিফিকেটটা রয়েছে, আমি দেখতে পাচ্ছি আমার ইনকাম স্যার 72,000 টাকা, আমি ইয়ারলি দেখতে পাচ্ছি, মানে আমি এসএলই করছি স্যার, আমি ক্রিমিনাল লেয়ারে করছি, আমি নন ক্রিমিনালেই করছি, এসএলই করছি আমি। এই ইনকাম সার্টিফিকেটটা দেখেও তো তারা জাজ করতে পারছে না যে আমার কাছে টাকা নেই, এই জন্যই তো পা ধরে পড়ে রয়েছি, নাহলে তো অনেক ভালো প্রাইভেট কলেজে চলে যেতে পারতাম, যেতে পারিনি তো না। আমার কিছু বলার নেই, মানে আমি জাস্ট স্টান্ট হয়ে গেছি এবং মানে বীতশ্রদ্ধ হয়ে গেছি পুরো প্রসেসের প্রতি, যেভাবে চলছে, যে মানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের যা ভবিষ্যৎ, WPGE নিয়ে যা ভবিষ্যৎ, মানে আমরা অ্যাজ এ টিচার স্টুডেন্টদের মানে সেকেন্ড গার্জেনের মতো আমরা কাজ করি, তাদের ভবিষ্যৎগুলো এইভাবে মাটিতে মিশিয়ে দেয় এইরকম জিনিসগুলো, মানে আমরা কিভাবে বলবো যে তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো, ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করো, এখানে অন্তত ভবিষ্যৎ তৈরি করে, কিভাবে করবে তারা? আপনারা সেই জায়গা রাখছেন কোথায়? আপনারা তো সেই জায়গা দিচ্ছেন না তাদের, তারা তো চাইছে এখানে থাকতে, এখানে করতে। দয়া করে একটু জিনিসটাকে একটুখানি সরব হন সবাই, মানে গার্জেনও আপনারা যারা দেখছেন একটু করেন, কারণ এই মুহূর্তে হয়তো আপনাদের সমস্যা নেই, পরবর্তীকালে দেখা যাবে আপনাদেরই বাড়ি করা, বা এইবারে ওবিসি হয়েছে পরে SC ST কিছু নিয়ে কিছু হলো, তখন কেউ দাঁড়াবে না আপনাদের পাশে।
দয়া করে এটাকে একটা ট্রেন্ড করুন, হ্যাশট্যাগ জাস্টিস ফর ওবিসি স্টুডেন্টস, প্লিজ, দয়া করে বলছি। এই বলে আপাতত ভিডিওটা শেষ করছি। আরও অনেক কিছু বলার আছে, বাট আমি এখন কিছু আর কিছু আসছে না মাথায় আমার বলার। ঠিক আছে, বন্ধ করে দেবো।